আমরা জানি মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, কিন্তু শয়তান কার ধোঁকায় পড়ে শয়তান হয়েছে, তাকে কে ওয়াসওয়াসা দিয়ে শয়তান বানিয়েছে? অবশ্যই একজন রয়েছে যার কুমন্ত্রণায় সে শয়তান এত বড় জ্ঞানী, এত বড় ইবাদতকারী হওয়ার পরেও সেও কি হলো, শয়তানে পরিণত হয়ে গেল। আমাদের কাছে কমন কোশ্চেন হলো যে ধোঁকা শুধুমাত্র শয়তানই দেয়, এটা কিন্তু ভুল। মানুষ এবং জিনের সবথেকে বড় শত্রু রয়েছে দুইজন। নাম্বার ওয়ান হচ্ছে নফস, নাম্বার টু হচ্ছে শয়তান। এই নফস এবং শয়তান এই দুটো প্রতি মুহূর্তেই মানুষকে গুনাহের দিকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। নফস অন্তরের ভিতরে সে প্রক্রিয়াটা চালায়, শয়তান সেটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য যা যা করণীয় সেইগুলোর সাহায্য করে। তবে নফস হচ্ছে শয়তানের থেকেও বেশি ভয়ঙ্কর। কেন এ কথা বললাম? এই নফসই শয়তানকে শয়তান করতে বাধ্য করেছে। কেননা শয়তানের আগে কেউ তো শয়তান ছিল না, তাহলে সে শয়তান হলো কিভাবে? এই নফসের কারণেই। এই নফসই শয়তানকে আল্লাহ তাআলার হুকুমে আবদ্ধ না হওয়া থেকে পিছুপা করে রেখেছে, যার কারণে সে সারা জীবনের জন্য অভিশপ্ত শয়তান হিসাবে আখ্যায়িত লাভ করেছে। নফসের একটা বৈশিষ্ট্য হলো সে সর্বদাই মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, ভালো কাজ করতে সে বাধা দেয়। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফস থেকে পবিত্র নয়। মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি আমার নফসটাকে পবিত্র মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নফস সকলকে মন্দ কাজের নির্দেশ দেয়। ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, করুণা করেন, তার সেটা ব্যথিত। আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপরে দয়া করে সেই মানুষটাই কেবল কুমন্ত্রণা থেকে বেঁচে যেতে পারে, না হলে কুমন্ত্রণা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এইবারে সেদিনের ঘটনাটা কি ঘটেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সমস্ত ফেরেশতাদেরকে আমি বললাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করার জন্য, সকলেই করলো, কিন্তু আবা ওয়াস্তাকবারা, ইবলিস শয়তান কি করলো? নিজে অহংকার করলো এবং সে নিজেকে আল্লাহ তাআলার সামনে যুক্তি দিতে লাগলো যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুনের দ্বারাই তৈরি করা হয়েছে, তাকে মাটি দিয়ে, আমি কিভাবে তার সামনে নিচু হতে পারি? এটা আমার দ্বারাই সম্ভব নয়। এই অহংকার, এই অহংকার তাকে কোন জায়গায় নিয়ে গেছে দেখুন। একটা এক্সাম্পল আপনারা বলতে পারেন যে ধরুন আপনি একটা কোম্পানিতে জব করছেন প্রায় 30 বছর খুব নিষ্ঠার সঙ্গে, এবং আপনার সঙ্গে আপনার চেয়ারম্যানের এতটাই কাছের সম্পর্ক হলো আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। কিন্তু 30 বছর পর দেখছেন সবেমাত্র ডিগ্রি পাস করেছে কোনো একটা ছেলে, তাকে কি করা হলো? প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হলো এবং আপনাকে বলা হলো যে এর আন্ডারে থেকে আপনি কাজ করবেন ভাইস প্রেসিডেন্ট হিসাবে। তখন আপনার মনের অবস্থাটা কেমন হবে? আপনাকে কেমন লাগবে? ঠিক এই সেম প্রক্রিয়াটা ইবলিসের হয়েছিল, এবং এই অহংকারের কারণে, কুমন্ত্রণার কারণে এই নফস তাকে বাঁধা দিয়েছিল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করা থেকে দূরে রেখেছে, সেই বাঁধা দিয়েছিল। এবং তার ইগো আরও বাড়তে লাগলো। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং বলে দিলেন, যুক্তি দিলেন যে আমি এই কারণে, আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে, তার কারণে আমি সাজদা করতে পারছি না। তিনি শুধুমাত্র যুক্তি তর্ক করেই ছেড়ে দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তিনি এটাও বলে ফেললেন চিরকালের জন্য সে জাহান্নামে যেতেও রাজি, কিন্তু সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সাজদা করবে না। এই অহংকার কতটা খারাপ জিনিস! হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বড়ত্ব এবং মহানত্ব হচ্ছে আমার চাদর আর আমার ইজার, এই দুটো নিয়ে কেউ যদি আমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় অবশ্যই আমি তাকে জাহান্নামে ভরবো বা তাকে ধ্বংস করে দেব। তো ইবলিস শয়তান সে তার ইগো নিয়ে, তার অহংকার নিয়ে বারবার আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাতে চেয়েছে যে আমি এই জন্য সাজদা করছি না। তার বিকল্প সে জাহান্নামেও যেতে চাইছে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ঠিক মেনে নিতে পারছেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইবলিস যে শয়তান, যে এত ভালো ইবাদতকারী ছিল, এত ভালো জ্ঞানী ছিল, সে কিভাবে শয়তানে পরিণত হলো এবং তাকে কে ধরে ফেলেছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে চলুন। আমিন।